সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টা। এই সমস্ত কিছু বানানে আল্লাহ রব হয়েছে আল্লাহ। আসমান বানিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জমিন বানিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এই জমিনের উপরে যত সৃষ্টি আছে, যা কিছু দেখছি, এ সমস্ত কিছু বানানে আল্লাহ রব হয়েছে আল্লাহ। এ পশু পাখি বানিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই গাছপালা বানিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই সৃষ্টি জগৎ সব কিছু বানানে আল্লাহ রব হয়েছে আল্লাহ। একই মাটিতে বিভিন্ন রকম ফসল ফলানে আল্লাহ রব হয়েছে আল্লাহ। কুশল লাগালে হয়েছে মিষ্টি, লেবু লাগালে হয়েছে টক, নিম লাগালে তিতো, এসব কিছু বানানে আল্লাহ রব হয়েছে আল্লাহ। বিভিন্ন রকমের ফুল, সে ফুলের বিভিন্ন রকমের বাসনা, এই বানানে আল্লাহ রব হয়েছে আল্লাহ। বিভিন্ন রকমের কালার, এই কালার দেনে আল্লাহ মালিক হয়েছে আল্লাহ। বিভিন্ন পাখির দিকে তাকালে দেখবো হাজারো রকমের পাখি, হাজারো প্রজাতির পাখি দেখতে পাই আমরা। এ সমস্ত কিছু বানিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গাছের দিকে তাকালে দেখবো হাজারো রকমের গাছ, এ সমস্ত কিছু বৃক্ষলতা বানানে আল্লাহ রব হয়েছে আল্লাহ। আসমানের দিকে তাকালে দেখবো কোটি কোটি নক্ষত্র, এ সমস্ত কিছু বানানে আল্লাহ রব হয়েছে আল্লাহ। মহাকাশ যে বানিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, পৃথিবীর থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, এ সূর্য বানিয়েছে আল্লাহ। শুধু তাই না, সূর্যকে নিয়মিত জ্বালাচ্ছে তিনি হয়েছেন আল্লাহ। সূর্য প্রত্যেক দিন জ্বলছে, এমনি এমনি তো জ্বলে না, উপকরণ লাগছে, উপকরণ কে দিচ্ছে? তিনি হয়েছেন আল্লাহ। সূর্য থেকে কোটি কোটি গুণ বড় নক্ষত্র, কোটি কোটিটা আছে মহাকাশে, এই সমস্ত কিছু বানানে আল্লাহ রব হয়েছে আল্লাহ। মিল্কওয়ে একটা গ্যালাক্সির মধ্যে কোটি কোটি নক্ষত্র আছে, এই নক্ষত্র বানিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইউনিভার্সের অবজারভেবল এই যেমন বানিয়েছে আল্লাহ। ভরকো সুপার গ্যালাক্সি এ বানিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ সমস্ত কিছু বানানে মালিক হয়েছে আল্লাহ। অবজারভেবল ইউনিভার্সে যে নক্ষত্র আছে, বিজ্ঞান কি বলছে যে পৃথিবীতে আমাদের যত বালুকণা আছে, এ সমস্ত বালুকণার থেকে হয়েছে বেশি নক্ষত্র। সুবহানাল্লাহ, চিন্তা করেন তাহলে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এ বানানে আল্লাহ রব হয়েছে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কিছু বানাতে কারো প্রয়োজন হয়নি খো, আল্লাহ হয়েছে একাই সব। আল্লাহ হয়েছে যা ইচ্ছা তাহাই তিনি করতে পারেন। আল্লাহ পাক কিসি কা মোহতাজ নেহি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ কারো না কারো মোহতাজ, অধীনে, একে না হলে অন্য হয় না খো। আমরা একা কেউ স্বয়ং সম্পূর্ণ না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই সব কিছু তিনি করতে পারেন। আল্লাহর কারো কিছু প্রয়োজন নাই, আল্লাহর কাহারো কাছ থেকে কোনো কিছুর প্রয়োজন নাই, তিনি দিয়েছেন আল্লাহ। এই যে ঝর্ণা, এই ঝর্ণা বানিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এ পাখি, এ ময়ূর, এ সমস্ত কিছু বানানে আল্লাহ রব হয়েছে আল্লাহ। সব কিছু বানিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে আল্লাহর কাছে আমাদের প্রত্যেককে ফিরতে হবে। আমরা নিজের বাহাদুরিতে দুনিয়াতে আসিনি, আমরা বাহাদুরিতে আমরা বেঁচে নাই, আল্লাহর ইচ্ছায় আমরা বেঁচে আছি। আল্লাহ আমাদের মৃত্যু দিবে, আল্লাহর কাছে অবশ্যই যাওয়া লাগবে। ওই জন্য ভাই বুদ্ধিমানের কাজ তো হবে এটাই, সামান্য এই 60 বছরের দুনিয়াটা নিজের মন মতো না চলে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক চলে, আল্লাহকে সন্তুষ্টি করে, আল্লাহর রাজি নিয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কি দুনিয়া দেখছি, আল্লাহু আকবার, এর থেকে কোটি কোটি গুণ সৌন্দর্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়েছে জান্নাত। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্থান দিবে। শর্ত হচ্ছে সামান্য দুনিয়া জিন্দেগিটা আল্লাহর হুকুম আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাকিজা তরিকায় চলতে হইবে। আমরা প্রত্যেকে চলবো ইনশাআল্লাহ। তো ভাই এই সমস্ত সৃষ্টি জগৎ এ বানিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিভিন্ন রকমের ফুল এ বানানে আল্লাহ রব আল্লাহ। বিভিন্ন রকমের পাখি, এ সমস্ত কিছু বানানে আল্লাহ রব হয়েছে আল্লাহ। আল্লাহ হয়েছে মহান, আল্লাহ যাহা ইচ্ছা তাহাই তিনি করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এই যে আমি রাত্রির বানিয়েছি, আমি যদি রাত্রিকে একাধারে স্থায়ী করে দিই, তবে কি কেউ আছে রাত্রিকে হটিয়ে দিন এনে দিতে পারে?
না, কারো দ্বারা তো সম্ভব নয়। এ বানানে আল্লাহর রব হয়েছে আল্লাহ। আল্লাহ সুবহানাহু আরও বলছেন যে আমি যে দিন বানিয়েছি, আমি যদি দিনকে কিয়ামত পর্যন্ত মানে কি স্থায়ী করে দিই, তবে কেউ পারবে দিনকে হটে রাত্রি এনে দিতে? না, কারো দ্বারা সম্ভব না। এ সমস্ত কিছু কর্ণে আল্লাহ মালিক হয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহ সুবহানাহু বলছে, তোমরা যে জমিনে যে বীজ মানে বপন করো, উহাকে কি অঙ্কুরিত করে? তোমরা না আমি উহা সৃষ্টিকারী? তো এ সমস্ত কিছু সৃষ্টিকারী হয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা। বিভিন্ন ফল, বিভিন্ন ফলের স্বাদ, এ সমস্ত কিছু বানানে আল্লাহর রব হয়েছে। ফল কাঁচাতে হয় মানে বিস্বাদ মানে টক, কিছু কিছু আম দেখা যায় টক, আবার পেকে গেলে সুন্দর মানে স্বাদ চলে আসে। এ কে নিয়ে আসে? এ কে বানানে আল্লাহ? এসব কিছু বানানে আল্লাহর রব হয়েছে আল্লাহ। এই আল্লাহকে চিনতে হবে। সৃষ্টি জগৎ দেখে আল্লাহকে দেখা যাবে না, আল্লাহ পাককে চিনতে হবে। এই সৃষ্টি দেখে যে আল্লাহ পাক কেমন বানানে আল্লাহ, কুদরত, এ সমস্ত কিছু আল্লাহ পাকের কি নিজাম, এই নিজাম দেখে স্রষ্টাকে চিনতে হবে। এ সমস্ত কিছু এমনি এমনি হয়নি খো, এসব কিছু বানিয়েছে আল্লাহ। কিছু কিছু মাথা মোটা আছে, তারা বলে কি প্রকৃতি। আরে প্রকৃতি কোন জন্তু? হ্যাঁ, প্রকৃতি কোন জন্তুর নাম? এ সমস্ত কিছু বানিয়েছে আল্লাহ সুবহানাহু তাআলা। আল্লাহকে তুমি মেনে নাও, তোমার জিন্দগি কামিয়াব হয়ে যাবে। আল্লাহকে যদি আল্লাহ বলে মেনে নিয়ে আমরা, আল্লাহকে কোনো লাভ হইবে না। আল্লাহ যদি না মানে আল্লাহ কোনো লসও হইবে না গো। আল্লাহকে যে মানবে তারই লাভ হবে, সেই কামিয়াব হবে। যে মানবে না তার জিন্দগি বরবাদ হয়ে যাবে। ওই জন্যে আল্লাহর কাছে আমরা যাওয়াই লাগবে, কোনো ছাড় নাই। পৃথিবীতে আসার নিয়ম আছে, যাওয়ার কোনো নিয়ম নাই। যে কোনো মুহূর্তে আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবে, তারপরে পুরো জিন্দগি আল্লাহ পাক হিসাব নেবে। এই সম্পর্কে আমরা যে 3-4 নম্বর পার্ট বানিয়েছি, এখানে দিয়ে আছে বিস্তারিত আল্লাহ সম্পর্কে স্বচ্ছ ধারণা আমাদের দিয়ে আছে এই পার্টের 1 নম্বর পার্টে, এবং আল্লাহ কোথায় আছে এ সম্পর্কে বিস্তারিত কথা দিয়ে আছে 2 নম্বর পার্টে, এবং 3 নম্বর পার্টে দিয়ে আছে আল্লাহ আমাদের কেমন করে পুনরায় জিন্দা করবে, এই সমস্ত বিষয়গুলো দিয়ে আছে। আমরা এই পার্টের এই সমস্ত নম্বরগুলো আমরা দেখতে থাকবো ইনশাআল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করে আল্লাহকে সন্তুষ্ট নিয়ে আমরা সকল আল্লাহর কাছে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভাই সাথী, এই সৃষ্টি জগৎ দেখে স্রষ্টাকে চিনতে হবে। এই যে এত সুন্দর পাখি, একে বানিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বানিয়েছে। বিভিন্ন রকমের ফুল, একে বানানে আল্লাহ। এসব কিছু বানানে আল্লাহর মালিক হয়েছে আল্লাহ। সমস্ত কিছু বানানে আল্লাহর রব হয়েছে আল্লাহ। বিভিন্ন রকমের খাবার এ বানিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে সমস্ত রকমের ফুল, এ সমস্ত ফুল বানানে আল্লাহর রব হয়েছে আল্লাহ। হ্যাঁ, জঙ্গলে হাজারো সৃষ্টি আছে, পশু পাখি বিভিন্ন রকমের, এসব কিছু বানানে আল্লাহর রব হয়েছে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়েছে মহান, তিনার কুদরতে কোনো শেষ নাই, তিনার সৃষ্টির কোনো কি শেষ নাই কো। আল্লাহ পাক অগণিত সৃষ্টি দুনিয়াতে আমরা বানিয়েছে। এই সমস্তকে দেখি আল্লাহকে অনুভব করতে হবে, আল্লাহ কত মহান, আল্লাহ কত বড়। এ আছে আল্লাহ। সাথে আল্লাহকে অনুসরণ করতে হবে, আল্লাহকে চিনতে হবে, আল্লাহ হুকুম মেনে চলতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া থেকে জান্নাত দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একসময় মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিল যে আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিল, হে মুসা, এ প্রশ্নের উত্তর আগে তুমি 1 গ্লাস পানি নিয়ে এসো। কাঁচের গ্লাসে করে পানি আনতে বলা হয়েছিল। হযরত মুসা আলাইহিস সালাম কাঁচের গ্লাসে করে 1 গ্লাস পানি নিয়ে গিয়েছে। আল্লাহ পাক বলছে, হে ঘুম, মুসাকে পাকড়লো, মানে মুসাকে ধরো। আল্লাহর হুকুমে যখন ঘুম এসে গেছে মুসাকে ঘুমে ধরেছে, তো কখন গিলাস হাত থেকে মানে পড়ে গিয়েছে, একদম ভেঙে তছনছ হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাম বুঝতেই পারে নাই। তারপর আল্লাহ পাক বলছে, হে ঘুম, মুসাকে ছেড়ে দাও। এবার যখন ঘুম চলে গিয়েছে, মুসা আলাইহিস সালাম জাগ্রত হয়েছে। জাগার পরে দেখছে সে গিলাস ভেঙে খানখান হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলছে, হে মুসা, কই পানি, কই গিলাস, নিয়ে এসো। তা মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ এ তো ভেঙে খানখান হয়ে গেছে, এ তো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে মুসা, তুমি একটু মানে সামান্য ঘুমিয়েছো, আর তোমার হাসতের গিলাসটা তুমি ঠিক করে রাখতে মানে পারো নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি 1 চোখের পলক পরিমাণ নিদ্রা যায়, তো এই সমগ্র সৃষ্টি জগৎ ওই রকম তোমার কাছে গিলাসের মধ্যে ভেঙে খানখান হয়ে যাবে। তো ভাই আল্লাহ শেষে আল্লাহ মানে ঘুম থেকে পাক এবং পবিত্র। আল্লাহ পাকে কোনো ক্লান্তি নাই, কোনো নিদ্রা নাই, তিনি তো হচ্ছে আল্লাহ। আল্লাহ পাক সমস্ত কিছু দেখেন, এই কথা বলতে আমাদের পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। হ্যাঁ,
সাত আসমান জমিনের তলে যা কিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছে। আল্লাহর কাছে কোনো কাল নাই, আল্লাহর কাছে সব কিছু বর্তমান। 50,000 বছর আগে যা হয়ে গেছে আল্লাহ দেখতে পাচ্ছে, এবং 50,000 বছর পরে যেটা হবে সেটা আল্লাহ দেখতে পাচ্ছে। এসব কিছু আল্লাহর কাছে জলজল করছে, তিনি হচ্ছে আল্লাহ। তো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুরো জিন্দগির হিসাব নিবে, তিনি হচ্ছেন আল্লাহ। ওই জন্য ভাই সাথী, আল্লাহ দুনিয়া ধোকায় না পড়ে, শয়তানের প্ররোচনায় না যায়। এই সমস্ত কিছু বানানোর অফিসে আল্লাহ। আল্লাহ পাকে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছে, যদি তোমরা পৃথিবীর সমস্ত বৃক্ষরাজি খেয়ে কলম বানাও, আর পৃথিবীর সমস্ত পানি খেয়ে কলম বানাও, এবং তার সঙ্গে আরও যদি 7 সমুদ্র যুক্ত করে দেওয়া হয় পানি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা লিখতে শুরু করা যায়, তো পৃথিবীর সমস্ত বৃক্ষরাজি কলম রূপে ব্যবহার হয়ে শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত গাছগুলো শেষ হয়ে যাবে, এবং পৃথিবীর সমস্ত পানিগুলো কালের রূপে ব্যবহার হয়ে শেষ হয়ে যাবে, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা লিখে শেষ করা যাবে না। তিনি হচ্ছেন আল্লাহ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাকে এত ভালোবাসে, এত মহব্বত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার জন্য এই দুনিয়াকে সুন্দর করে সাজিয়েছেন, হাজারো নিয়ামত দিয়ে ভরিয়েছেন। যখন কোনো বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নিয়ামত কি ভোগ করার পরে যখন দিল থেকে বলে আলহামদুলিল্লাহ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে বান্দার প্রতি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। মায়ের থেকে 1,00,000 কোটি গুণ বেশি ভালোবাসে আল্লাহ তার বান্দাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় না তার কোনো বান্দা জাহান্নামে চলে যাক, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী দেখে পাঠিয়েছে। যে সমস্ত মানুষগুলো দুনিয়ার মোহে পড়ে গিয়েছে, দুনিয়ার সাগরের মতো অথল তলে গিয়েছে, দুনিয়াতে আল্লাহ থেকে দূর হয়ে গেছে, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবী দেখে পাঠিয়েছে। নবীরা এসেছে, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়েছে, বারে বারে গিয়েছে, আর মানুষকে আল্লাহর দিকে ডেকেছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে দিয়েছে। যে সমস্ত মানুষগুলো কপাল ভালো, যাতে জ্ঞান বুদ্ধি একটু কাজে লাগিয়েছে, তারা নবীদের কথা শুনে ফিরে এসছে, আল্লাহ পাককে সন্তুষ্ট অর্জন করেছে, তারাই কামিয়াব হয়ে গেছে। আর যে সমস্ত মানুষগুলো আসলে কপাল পোড়া হতভাগা, নবীদের কথা শোনার পরেও না শোনার ভান করেছে, এড়িয়ে চলেছে, কান ঘাড় খেয়ে বাইকের চলে গিয়েছে, তারাই খেয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। ফেরাউন, কারুন, নমরুদ, হামান, এ সমস্ত বড় বড় ক্ষমতা সব কি শেষ হয়ে গেছে। ওই জন্য ভাই সাথী, দুনিয়ায় সে ক্ষণস্থায়ী আল্লাহ পাক বানিয়েছে। দুনিয়াটা চিরস্থায়ী জিন্দেগি নয়। যে মহাকাশে যে নক্ষত্র আছে, সে নক্ষত্রের কাছে আমাদের পৃথিবীটা, এত বড় পৃথিবী হচ্ছে একটা সামান্য কলমের দেয়া বিন্দুর মতো। যদি আমরা একটা বড় খাতার মাঝখানে একটা কলম দিয়ে বিন্দু দিই, তো সে বিন্দুটা ছোট হবে কিনা? তো এর থেকে কোটি কোটি গুণ ছোট হয়েছে এই পৃথিবী মহাকাশে একটা নক্ষত্রের কাছে। তো ভাই এই যে বিশ্বজগৎ এ বানিয়েছে আল্লাহ। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জমানে তিনি বলছেন কি, যে দুনিয়ার কোনো মূল্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জমানে বলেছে, যদি দুনিয়ার দাম একটা মশার ডানা বরাবর থাকতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বেঈমান কাফেরকে এক ঢোক পানি পান করাতেন না। ভালো কাছে দুনিয়ার কোনো দাম নাই, বেদাম দুনিয়া, গন্ধ। আজকে আমার সে দুনিয়ার পিছনে ছুটছি, আল্লাহকে ভুলে গিয়েছি। এটা ভাই বেকুবি ছাড়া আর কিছুই না, এটা আমাদের মূর্খামি ছাড়া আর কিছুই না। মৃত্যু তো আমাদের প্রত্যেকের হবে, আমরা তো কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবো না, তাই কি না? আল্লাহর কাছে পুরো জিন্দগির হিসাব দেওয়া লাগবে। মৃত্যু দিয়ে শেষ নয় ভাই, মৃত্যু একটা কি জিনিস, যে এই দুনিয়া থেকে আখিরাতে যাওয়ার মাধ্যম হচ্ছে কি মৃত্যু। যেমন আমি নদীর এই পারে আছি, ওই পারে যাব, মাধ্যম হচ্ছে কি নৌকা, নৌকার সোয়ার হয়ে আমি ওই পারে যাবো কি না? তো ভাই মৃত্যু হয়েছে ওরকম একটা জিনিস, ওই নৌকার মতো, মৃত্যুর মাধ্যমে আল্লাহ আমাদেরকে ওই পারে নিয়ে যাবে। এবং মৃত্যুর পরের যে জিন্দগি, সে জিন্দগি কোনো শেষ নাই, শুরু আছে শেষ নাই। কোরআনের ভাষায় বলছে লা মাহাদুদ জিন্দগি। ওই জন্য ভাই সাথী, আমাদের চিন্তা ভাবনা মেহনত এটাই হওয়া দরকার, যে কেমন করে আমরা ওই জান্নাতে যেতে পারি, তাই কি না? ফির করবো ভাই ইনশাল্লাহ। ওই জন্য ভাই এই সৃষ্ট জগৎ দেখে স্রষ্টাকে চিনতে হবে। এই যে বিশ্ব জগৎ, এ সমস্ত কিছু কে বানিয়েছে? এসব আপনা আপনি হয়ে গেছে না, এ সমস্ত কিছু বানিয়েছে আল্লাহ। দুনিয়া কোনো কিছু আপনা আপনি হয় না,
দুনিয়া কোনো কিছুই আপনি আপনি হয় না, বানানোওয়ালা একজন আছে, হ্যাঁ না? তো এই যে জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড, এসব কিছু বানানোওয়ালা মালিক হয়েছে আল্লাহ। এই সৃষ্টি জগৎ দেখে স্রষ্টাকে চিনতে হবে, স্রষ্টাকে অনুভব করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হইছে মহান, আল্লাহ হইছে মহান, আল্লাহর সঙ্গে কারো তুলনা করা আমরা যাইবে না। আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ লা শরীক, আল্লাহ কোনো শরীক নাই। আল্লাহ পাক মহান, আল্লাহ যে কত বড়, আল্লাহু আকবার। এই পৃথিবীতে 4টি মানে বড় বড় কি ক্ষমতা আছে, শক্তি আছে, যার জন্য আল্লাহ পাক এখানে কি আজানের মাধ্যমে আমাদের জানিয়েছে, 4বার বলা হয়েছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা হয় কিনা? 4বার বলা হয় আল্লাহু আকবার। কেন বলা হয়? যে পৃথিবীতে 4টি ক্ষমতা আছে, শক্তি আছে, তো এই ক্ষমতার থেকে বড় হয়েছে কি আল্লাহ। আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। সে 4টি বড় ক্ষমতাশালী জিনিস কি? 1 নম্বর হয়েছে কি আগুন। আগুন হচ্ছে বড় ক্ষমতা কি না, বড় মানে শক্তি আছে, পাওয়ারফুল আছে। তো এই যে আগুন, এই আগুনের থেকে মানে বড় কি আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহ সব থেকে বড়। তারপর আছে কি পানি, এ পানিরও বিশাল মানে ক্ষমতা, তো এই পানির থেকে বড় হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেন বলা হয় আল্লাহু আকবার। তারপরে আছে কি হাওয়া, বাতাস, এ সমস্ত কিছু বানানোর মালিক হয়েছে কি আল্লাহ। আল্লাহর থেকে মানে বড় হাওয়া বাতাসের থেকে বড় ক্ষমতাশালী হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে আছে মাটি, এই যে মাটি মানে কি 10 তলা 20 তলা, হ্যাঁ 100 তলা বিল্ডিং মানে ধরে রাখে, এ মাটি মানে বসে যায় না। এ সমস্ত কিছু মাটির থেকে বড় ক্ষমতাশালী হয়েছে আল্লাহ। ওই যে 4বারে বলা হয় আল্লাহু আকবার। ওই যে যত সৃষ্টি জগৎ আছে, তো ক্ষমতাশালী কিছু আছে, এ সকলে ঊর্ধ্বে হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ হচ্ছে মহান, আল্লাহ হচ্ছে মহান রব। তো সে মহান রবের বন্দেগী করতে হবে, এই জন্য আল্লাহ পাক পাঠিয়েছে। আল্লাহ পাক এমনি আমাদেরকে আমরা পাঠায়নি খো, আল্লাহ আমাদেরকে বানিয়েছে তার ইবাদতের জন্য। নিশ্চয় আমরা আল্লাহর কাছে ফিরবো, এতে কোনো সন্দেহ নাই। সারা বিশ্বের বাদশাহ হয়ে গেলেও আমাকে এক মুহূর্ত কেউ রাখতে পারবে না। যারা আমরা আপন আপন করছি, আমার সমস্ত আত্মীয়স্বজনের সম্মুখ থেকে আমাকে নিয়ে যাবে, কেউ রুখতে পারবে না। বড় বড় পরমাণু বোমা যদি থাকে তবুও রুখতে পারবে না, হ্যাঁ বড় বড় যদি পিস্তল থাকে তবুও রুখতে পারবে না। নির্দিষ্ট সময়েই আমার মৃত্যু হবে, আল্লাহর হুকুমে ফেরেশতা আসবে, নিয়ে চলে যাবে। ওই জন্য দুনিয়ার 60 বছরের জিন্দগিটা ধোকায় না পড়ি ভাই, ধোকা না খায়। যে ধোকা খায়গা ও বরবাদ হয়ে যায়গা, অবশ্যই সে বরবাদ হয়ে যাবে, যে ধোকা খেয়ে যাবে। ওই জন্য স্রষ্টাকে চিনতে হবে। মানুষ আজকে ফুলের সৌন্দর্য বয়ান করছে, হ্যাঁ, কিন্তু সে ফুলকে যে বানিয়েছে সে আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ সূর্যের ক্ষমতা বয়ান করছে, কিন্তু সূর্যকে যে বানিয়েছে সে সূর্য কথা ভুলে গেছে। মানুষ কত বেকুব, মানুষ সূর্যের মানে ক্ষমতা বয়ান করছে, কিন্তু সূর্যকে কে বানালো? সূর্য যে বানানো আল্লাহ, সে আল্লাহকে ভুলে গিয়েছে। কত বেকুবি কথা না, কত মূর্খামি। ওই জন্য ভাই ফিরে আসতে হবে আল্লাহর দিকে। এই সৃষ্টি জগৎ সব কিছু বানানো আল্লাহ, রব হয়েছে আল্লাহ, আল্লাহ হয়েছে মহান, আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া সব কিছু বানিয়েছে একমাত্র মানুষের জন্য, রবকে চেনার জন্য। যে সৃষ্টি জগৎ দেখে স্রষ্টাকে চিনতে হবে, অনুভব করতে হবে, আর সেই স্রষ্টার দেখানো পথ অনুযায়ী চলতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর থেকে 10 গুণ বড় জান্নাত দান করবে। এটা সর্বনিম্ন, যে সব থেকে অল্প ইবাদত নিয়ে যাবে সেই ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দেবে পৃথিবীর থেকে 10 গুণ বড়। সুবহানাল্লাহ। ওই জন্য এই যে সুন্দর পৃথিবী, এই পৃথিবীর মায়ায় আমরা ছাড়তে পারছি না, তাই না? এই পৃথিবীর জন্য এত খাটছি, মেহনত করছি, আল্লাহু আকবার, কিন্তু এই পৃথিবীর কাছে গন্ধ এখনো মূল্যই নাই। পৃথিবীর একটা গন্ধ এখনো মূল্যই নাই, আল্লাহর কাছে কোনো দাম নাই এই পৃথিবীর। সে গন্ধ মূল্যহীন পৃথিবীর জন্য আজকে আমরা ছুটছি, মাথা ঘাম পায়ে ফেলছি, তাই কিনা? কিন্তু আফসোস, যেখানে অনন্তকাল থাকতে হবে তার জন্য আমাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, বেফিকির। ভাবছি কেন সময় হয়নি খো, মানে বলছি কিনা যে এখনও সময় হয়নি। ওই জন্য ভাই সাথী এসব ধোকা জন্য ফিরে আসতে হবে আল্লাহর দিকে। আল্লাহ পাক পাঠিয়েছে, আল্লাহ আমাদের অবশ্যই মৃত্যু দেবে যে কোনো সময়। আশা মানে সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই।
কবি বলে, রশি অপরের হাতে, জানা নাই যে কখন উহা টানিয়া বসে, যে কোনো মুহূর্তে টান দিলেই ব্যাস সমস্ত খেল খতম হয়ে যাবে, সমস্ত বাহাদুরি শেষ হয়ে যাবে, সমস্ত অহংকার শূন্য হয়ে যাবে। আমার ঠিকানা হবে ওই মাটির অন্ধকার কবর। আমার অবস্থা কী হবে? ওই মাটি অন্ধকার কবর। এ হাত সব কি পোকায় খেয়ে নেবে, এর শরীর থেকে গোস্ত কি খসে পড়বে, চোখ নষ্ট হয়ে যাবে, মুখ মানে কি রক্ত বোঝা ভর্তি হয়ে যাবে, পুরো আমার অহংকার সব শেষ হয়ে যাবে। দেখে না, বড় বড় রাজা বাদশাহ সব চলে গিয়েছে মাটির তলে, কেউ কিছুই নিয়ে যায়নি খো। ওই জন্য ভাই 60 বছরের বাদশাহী, এ ধোকায় আমরা না পড়ি, যৌবনের ধোকায় না পড়ি। যৌবন থাকবে না, যৌবন খতম হয়ে যাবে। যৌবন খতম হনে অলি, হ্যাঁ, সৌন্দর্য খতম হনে অলি, বাহাদুরি ট্যাটাস এ খতম হনে অলি, এসব শেষ হয়ে যাইবে। এসব ধোকা, এর মায়ায় না পড়ি ভাই। ওই জন্য ফিরে আসি আল্লাহর দিকে। আল্লাহ হচ্ছে মহান, যে সমস্ত সৃষ্টি জগৎ কুল কায়নাতকে বানিয়েছেন তিনি হয়েছেন আল্লাহ। আল্লাহ হচ্ছে মহান, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই সৃষ্টি জগৎ দেখে স্রষ্টাকে চিনতে হবে, আল্লাহু আকবার। এই যে সৌন্দর্য পাখি, আল্লাহু আকবার, এ কে বানিয়েছে? এ বানানো আল্লাহর রব হয়েছে আল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এ পানি বানিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এ পশু পাখি বানিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বৃক্ষলতা, এ সমস্ত কিছু বানানো আল্লাহর রব হয়েছে আল্লাহ। সমস্ত কিছুর মালিক হয়েছে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত বানিয়েছে আরামের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন বানিয়েছে মানুষের পরিশ্রমের জন্য। আল্লাহ পাক এই দুনিয়ার সমস্ত নিজাম বানানে আল্লাহ এই জন্য বানিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পরীক্ষা নিতে চায়, আল্লাহ পাক দেখতে চায় যে কেমন বান্দা আমাকে কতটা মানে স্মরণ করে, ভয় করে। ওই জন্য ভাই সাহিত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে স্বচ্ছ ধারণা আমাদের দেওয়া হয়েছে এই পাঠের 1 নম্বর পাঠে। এবং 2 নম্বর আল্লাহ পাক কোথায় আছে, কী হবে আছে এই সম্পর্কে কথা বলা হয়েছে। এবং 3 নম্বরে বলা হয়েছে আমরা মারা যাবো, কী হবে আমাদের জিন্দা করবে। এবং 4 নম্বরে দিয়ে আছে আমাদের 60, 70, 80 বছর আল্লাহ কীভাবে হিসাব নেবে, এই সম্পর্কে বিস্তারিত কথা আলহামদুলিল্লাহ দেওয়া হয়েছে। আপনারা দেখতে থাকবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে জান্নাত দিবে এই পৃথিবীর থেকে 10 গুণ বড়। যে সমস্ত মানুষ আল্লাহ পাকের সন্তুষ্ট নিয়ে মারা যাবে, হ্যাঁ, এই কোটি কোটি মানুষ পৃথিবীতে আছে। এখন পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে। আর কত মানুষ পৃথিবীতে মানে মারা গিয়েছে, এখনও কত মানুষ পৃথিবীতে আসবে। এ সমস্ত মানুষ যদি নেককার হয়ে যায়, আল্লাহ হয়ে যায়, তো এতগুলো মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবে এই পৃথিবীর থেকে 10 গুণ বড়। এ সম্পর্কে বিস্তারিত কথা আমাদের 4 নম্বর পাঠ বা 5 নম্বর পাঠে আছে। আমরা প্রত্যেকে ধৈর্য সহকারে দেখবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানবো, বুঝবো, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে ভাববো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি তালাশ করব। আল্লাহ সন্তুষ্টি নিয়ে আল্লাহ যাবো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনন্ত জিন্দেগি দান করবে, যে জিন্দেগির কোনো শেষ না, লা মাহাদুদ জিন্দেগি। প্রত্যেকে ফিকির করবো ভাই ইনশাল্লাহ। ওই জন্য ভাই আজকে এই পর্যন্তই। আমরা আগামী সমস্ত পর্বগুলো ঠিকঠাক দেখতে থাকবো। সময় খুব মূল্যবান, সময় কেটে যাবে, হ্যাঁ, ওই সিরিয়াল ধরে সময় কাটবে, আল্লাহর কথা শুনলে সময় কেটে যাবে ভাই। সময়কে ভালো জায়গায় লাগায়, সময়কে দামি বানায়, সময়কে নষ্ট না করি। আল্লাহ পাক সময় दिए समय बनाने जন্য ये ज़िंदगी दिया आखिरत के बनाने के लिए, ये गुजरने के लिए नहीं, ये ज़िंदगी गुजरने के लिए नहीं, ज़िंदगी तो बनाने के लिए। ये दुनियार जिंदगीटा काटिয়ে দেওয়ার জন্য নয়, ये जिंदगी দিয়েছে আল্লাহ আখিরাতকে বানানোর জন্য, তৈরি করার জন্য। ঈমান আমল বানানোর জায়গা হচ্ছে দুনিয়া, আল্লাহ এর জন্য দুনিয়া দিয়েছে, দুনিয়াটা কাটানোর জন্য নয়। এই কথা আমরা সবসময় খেয়াল রাখবো, মনে রাখবো এবং সবসময় আল্লাহর সন্তুষ্টি তালাশ করব। একটা সেকেন্ড যেন আমাদের বৃথায় নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আজকে বুঝে আসছে না, আজকে আমলের দিন, হিসাব নাই। কাল কিয়ামতের মাঠে কি হিসাবের দিন কিন্তু আমল থাকবে না ভাই। ওই জন্য একবার সুবহানাল্লাহ বলা যে কত মানে সোয়া আমাদের বুঝে আসছে না। কাল কবরে গেলে মানে বুঝে আসবে যে কী ভুল করে এসেছি। এ ভুলের আর কোনো সমাধান ভাই পাওয়া যাবে না। দুনিয়ার ক্ষেত্রে আমরা ব্যবসা করি, এক ব্যবসা লস হইলে আরেক ব্যবসা করতে পারি, তাই কি না? ক্ষেত্রে মাধ্যমিক পরীক্ষা দিল, ফেল পড়লো, আবার সে 1 বছর পড়াশোনা করে দ্বিতীয়বার পড়াশোনায় মানে পরীক্ষায় বসতে পারে, সুযোগ আছে। কিন্তু ভাই ওই কবরে একবারই সুযোগ, दूसरा चांस नहीं मिलेगा, হ্যাঁ, दोबारा मौका नहीं मिलेगा। পয়লা মৌকা আল্লাহ দিয়েছে, একবারই মানে কি সুযোগ দিয়েছে। এই সুযোগকে কি কাজে লাগাইতে হবে, আল্লাহ সন্তুষ্টি তালাশ করতে হবে।
মুমিন হয়ে বাঁচতে হবে, আল্লাহ পাকের সন্তুষ্টি আল্লাহর কাছে যেতে হবে যে আল্লাহ পাক এ দুনিয়ার সমস্ত নিজামকে আমরা চালাচ্ছে, এ সমস্ত নিজামকে বানিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুক, দিনের সহি বুঝ দান করুক, এবং প্রত্যেক আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ পড়নে আল্লাহ বানাক, আল্লাহ রাস্তায় বেরানো তৌফিক দান করুক। আমরা প্রত্যেক সাথে ভালো রাস্তায় সময় লাগিয়ে দিন শিখবো, বুঝবো। এই দুনিয়ার ধোকায় আমরা পড়বো না। 60 বছরের দুনিয়ার জন্য এত মানুষ সময় লাগাইছে, হ্যাঁ, কেরালা গিয়ে পড়ে থাকছে, সৌদি, চেন্নাই, দুবাই সময় লাগাইছে 4 বছর, 5 বছর, 6 বছর, এই সামান্য দুনিয়ার জন্য যার কোনো মূল্যই নাই। ধোকা ধোকা। আর যেখানে অনন্তকাল থাকতে হবে আখেরা জান্নাত, তাদের কোনো মেহনত নাই, এটা কত বড় মূর্খামি ভাই। ওদের প্রত্যেক ফির করবো ভাই ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক কবুল করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।